তাই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল, বড় নরম দিলের মানুষ ছিল। এজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে এজিদ মদিনার গভর্নর করতে চাইল, যে নাকি বড় জালিম, অত্যাচারী, নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হুসাইনের কাছে এজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায়, ইমামে হুসাইন বুঝতে পেরে গেছে যে মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে। লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে। আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। ইমামে হুসাইন এই জন্য মন স্থির করল, আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব। কেননা মক্কা জমিনে হারাম শরীফ থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হুসাইন মক্কায় যাবার রওনা নিয়ত করলে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, কে আছো আমার সঙ্গে মক্কা জমিনে যেতে চাও, তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি, শোনো। নানা দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হুসাইন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়? কি তোমাদের মন খারাপ হয়? হ্যাঁ হয় অনেকে, যে বলে হুজুর আমার এই অবস্থা। কি হয়েছে রে বাবা? না আমি ঘর ছাড়া। ঘর ছাড়া মানে না আমাকে গ্রামে ঢুকতে দেয়নি। তুই অন্যায় করেছিস না, তাহলে অত মন খারাপ কেন? আমার দয়ার নবী, নূর নবী, যাকে না হলে কায়নাত তৈরি করতো না, হকের জন্য তিনি পাহাড়ে গিয়ে গাছের পাতা, ফল, মূল খেয়ে জীবন ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর একটা সুন্নাত তোমার জিন্দেগিতে আল্লাহ পালন করিয়ে লাই, তোমার মন খারাপ? তোমাকে তো ওই কষ্ট তো করতে হয়নি যে পাহাড়ে গিয়ে গাছের পাতা, ফল, মূল খাওয়া। তুমি তো বেশ আনন্দে আছো, হয় শ্বশুর বাড়ি নাই কুটুম বাড়ি, আনন্দই তো রয়েছে ভালো। এরপরও মন খারাপ না? আমাদের ঈমান বড় দুর্বল, প্রেম কম আল্লাহর উপর। আমরা সংসার, নিজের শরীর, নিজেকে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ থেকে, তাই আমাদের এত আফসোস হয়। ভেবে দেখে যিনারা হাজী সাহেব রয়েছেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করেছে, মদিনা শরীফে গেছে। মদিনা শরীফে 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ। কেউ কয়েকদিন, 2 দিন, কোনো কারণে বেশি হয়ে যায়। এই সামান্য কয়েকদিন মদিনা শরীফ থেকে যখন হাজিরা করে ফিরে আসতে লাগে, ওই হাজিরা চোখের পানিকে রুখে রাখতে পারে না। তাদেরকে সবাই সান্ত্বনা দেয়, সবর করো, সবর করো। তথাপি ও তারা বারবার সবুজ গম্বুজটা দেখে আর কেঁদে ফেলে, চোখে পানিকে তারা রুখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা হিন্দুস্তানের মুসলমান, আমরা আপনার কাছে এসেছিলাম, আজ সময় হয়ে গেছে, চলে যেতে হচ্ছে। থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারবো না, কেননা রাষ্ট্রের আইনের সিস্টেম রয়েছে, আমাকে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে বিদায় নিতে বড় ব্যথা হয়, চোখের পানি ফেলে হাজিরা কাঁদে। তাহলে ভেবে দেখেন, সেই দিন ইমামে হুসাইনের কত না কষ্ট হয়েছিল, যে রাস্তাতে হুসাইন ছোটবেলা থেকে নানার কাঁধে কাঁধে ঘুরে বেরিয়েছে, যে গলিতে গলিতে রাসূলুল্লাহর হাত ধরে ঘুরেছে, নবীর কাঁধে কাঁধে ঘুরেছে। এ যুবকেরা, এত সহজ
জিন্দা করা, আল্লাহ দিনের জন্য নিজেকে দায়ী বানানো এত সহজ না। আল্লাহর জান্নাতে নিজেকে বানিয়ে নেওয়া এত সহজ না। মনে রেখে দিও যুবকেরা, অন্যায় করলো তুমি মরবে, নাই করলো তুমি মরবে, নামাজ পড়লো মরবে, না পড়লো মরবে, আল্লাহ মানলো মরবে, না মানলো মরবে, নবীর পক্ষে থাকলো মরবে, শয়তানের পক্ষে থাকলো মরবে, শরাব ছেড়ে দিল মরবে, শরাব খেলো মরবে, হারাম না খেলো মরবে, হারাম খেলো মরবে। এই দুনিয়াটা শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা। এখানে আমরা আল্লাহর জন্য যদি জিন্দেগি কাটাই, অর্থাৎ আমি যা কিছু করব আল্লাহর জন্য করব, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, আমি হজ করবো আল্লাহর জন্য, আমি যাকাত দেবো আল্লাহর জন্য, আমি দান খয়রাত করবো আল্লাহর জন্য, আমি মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি সংসার করবো, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, ছেলে মেয়েদের দেখভাল করবো আল্লাহর জন্য, আমি রাষ্ট্রকেও ভালোবাসবো আল্লাহর জন্য। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ হিসাবে মানুষকে সাহারা দেবে, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবে। এই ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে। কারণ নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দোয়া সে পাবে না। তাই আমরা যা কিছু করব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কাউকে যদি নেতা বলে মেনে নিই আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, কাউকে যদি মুফতি বলে মানি আল্লাহর জন্য, কাউকে পীর বলে মানি আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, তবেই সে প্রকৃত ঈমানদার। তাই নবী আমার জানিয়ে দিলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এ যুবক, এই জিন্দেগি তোমার চিরস্থায়ী নয়। আজ আছো, কাল চলে যাবে, কোনো গ্যারান্টি নাই তোমার দাদু বেঁচে থাকবে, তুমি চলে যেতে পারো। কত যুবক তোমাদের গ্রামে জানাজা হয়েছে, যখন কোন শয়তানি খেয়াল আসবে, পাপ কাজ করতে মন যাবে, আল্লাহ পাক নারাজ হবে এমন কোন কাজ করতে মন যাবে, একবার কবরস্থানে ঘুরে এসো, দেখে নিও তোমার মতো কত যুবক ওই কবরে শুয়ে আছে। এই বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জমিনটা অন্য কারণে আল্লাহ, এই আসমানটা অন্য কারণে আল্লাহ। যে দুটো চোখ তুমি পেয়েছো অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। যে দুটো কান আমাদের রয়েছে অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। যে দুটো পা যে অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। তুমি যে জবানে কথা বলো, আমি যে বলছি, এটা অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। এই যে মিম্বার শরীফে আমি বসেছি, এত হাজার হাজার মানুষ যে আমার কাছে এসেছে, তোমাদেরকে অন্য কেউ আনেনি, আল্লাহ এনেছে। এত বাধার পরও আজ কোটি কোটি যুব ভাইজান ভাইজান করে পাগল। এটা অন্য কোন কারিশমা নয়। কাউকে আমি চাকরি দিইনি, কাউকে আমি ভয় দেখাইনি, কাউকে বিরিয়ানি দিইনি, কাউকে আমি কেস মিথ্যা দিইনি যে না গেলে মারবো তোকে। তথাপি এই প্রেম অন্য কোন কারণ নয়, এ সব কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আমরা যা কিছু করব কার জন্য? জোরে বলো। হোসাইনের বিরুদ্ধে এজিদ এই জন্য লেগেছিল, হোসাইন আল্লাহর দিকে, এজিদ শয়তানের দিকে। আপনারা কোন দিকে থাকবেন? আল্লাহর দিকে না শয়তানের দিকে? কিন্তু মুখে তো বলি, থাকি তো কোন দিকে? আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন এইভাবে নিজের সাথীদের ঘরে নিয়ে মক্কা শরীফে দিকে রওনা দেবে। তার আগে মদিনার রওজা নবী পাকের কদমে একটু হাজিরা দেবে বলে যায়। যখন মদিনা নববী শরীফে ঢোকে, হযরত ইমাম হুসাইনের চোখ ভরা পানি, হুজুর আমার কাঁদতে কাঁদতে যায়, নানা জান এই মদিনা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে নানা জান, কেননা মদিনার উপরে একদম
একদল জালিমদের নজর রয়েছে, আমাকে তারা বায়াত জোর করে নিতে চায়, তাদের সাপোর্টটা আমার জোর করে তারা নিতে চায়। তাই নানা জান আমি চলে যেতে লেগেছে। এই বিদায়টা নিবার জন্য যখন আগিয়ে যায়, কদম ফেলতে ফেলতে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে, হঠাৎ করে যখন নবী পাকের মেম্বার শরীফে সোজাসুজি যায়, হযরত ইমামে হুসাইন ওই মেম্বারের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর মনে করতে লাগে, আর এই মেম্বারে যখন আমার নানা জান খুতবা দিত আর আমরা দুই ভাই ছোট ছোট ছিলাম, যখন নববী শরীফে ঢুকতাম, আল্লাহ নবী নিজে আগে গিয়ে দুই বাচ্চাকে তুলে নিয়ে নিজের পাশে বসিয়ে রাখতে। যুবকেরা, আল্লাহ নবীর জীবনীতে এমন ইতিহাস পাওয়া গেছে, ইমামে হাসান হুসাইন নুকিয়ে নুকিয়ে নববী শরীফের পাশ থেকে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে। যখনই সিজদায় চলে যায়, ইমামে হাসান হুসাইন ছুটে গিয়ে আল্লাহ নবীর পিঠ মুবারকে দুজনে উঠে বসে পড়তেন, দুদিকে পা দিয়ে বসে গিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে বসে থাকত। আল্লাহ নবী তিনবারের জায়গায় 70 বার হয়ে যেত তাসবিহ পড়তে, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, কেননা মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আর যে হাসান হুসাইনকে সিজদা অবস্থাতে নবী পিঠে বসিয়ে রেখে তাসবিহকে বাড়িয়ে দিতে, সে হাসান হুসাইনের উপরে যারা জুলুম করেছে এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। কোন দিক দিয়ে যদি এদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যায়, বড় ভয় হয় আল্লাহ না আমাদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। আল্লাহ নবীর নওয়াজা ইমামে হাসান হুসাইন হুজুর আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে গেলেন, নানা জানকে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে সেখানে কথাবার্তা হওয়ার পরে বিদায় নিলে। অনেক বড় কথা মক্কা জমিনে পৌঁছে গেল। এদিকে কুফার মানুষের কাছে খবর গেল ইমামে হুসাইন এবং সাহাবা হুজুররা এমন করে এজিদের কাছে বায়াতটা নাইনে। তাই কুফার মানুষেরা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইনের বায়াত নেবে বলে, হুসাইন হুজুরকে সাপোর্ট করবে বলে ইমামে হুসাইন হুজুরকে চিঠিটা লিখে পাঠিয়ে দিল। ওই চিঠিটা পাওয়ার পরে ইমামে হুসাইন হুজুর সাহাবাদেরকে পরিবারদেরকে দেখাতে লাগলো, দেখো দেখো কুফার মানুষেরা আমাকে তারা মেনে নিয়েছে, এজিদকে তারা মানতে চায় না। বড় দুঃখের সাথে বলতে হয় এই মুসলমানের মধ্যে থেকে একদল মুসলমান আজও আছে এই হুসাইনের গোলামকে দালাল বলেছে, আর একদল লোক রয়েছে এই হুসাইনের গোলামকে ভাই বলে মেনে নিয়েছে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হুসাইন হুজুর আমার এইভাবে যখন চিঠিটা পেল, এলাকার মানুষ সবাই বলতে লাগলো, হুজুর আপনি যাবেন না, কেননা কুফার মানুষেরা হযরত আলী হুজুরকেও ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে, অতএব আপনি যাবেন না। আবার একটা চিঠি এসে গেল, এইভাবে বারবার চিঠি আসতে লেগেছে, ইমামে হুসাইন হুজুর যেতে লেগেছে, কিন্তু সবাই বারণ করে। ঠিক এমনই সময় একটা চিঠি এসেছে, যে চিঠিতে হাজার হাজার মানুষের সই রয়েছে এবং তাতে লিখা রয়েছে, ও হযরত ইমামে হুসাইন, আমরা জালিমকে সাপোর্ট করতে চাই না, আপনাকে সাপোর্ট করতে চাই। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার নানা জানকে আমরা জানাবো যে হুসাইন এলো না বলে এই নাচারে আমরা জালিমকে মানতে বাধ্য হয়েছিলাম। এই জায়গায় আপনি সেদিন জবাবটা দেবেন। এই চিঠিটা দেখার পরে ইমামে হুসাইন সাথী সঙ্গীদেরকে বলতে লাগলো, এবারে আমার জন্য আর থাকা যাবে না, যাওয়াটা বড় জরুরি হয়ে গেছে। এই কথাটা যখন শুনলো সাহাবা হুজুররা পরামর্শ দিলে, আপনি নয় দুদিন পরে যাবেন, আপনার একজন কাউকে প্রতিনিধি করে প্রথমে পাঠান। এই ইমামে হুসাইন হুজুর তিনার ভাইকে পাঠালেন, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। হুজুরের সঙ্গে দুটো ছোট বাচ্চা চলে গেল, কুফার জমিনে পৌঁছে গেল। কুফার জমিনে যাবার পরে জামে মসজিদে নামাজ পড়ে নিয়ে হযরতে মুসলিম হুজুর খুতবা দিতে লাগলেন।
ওয়াজ করতে লাগলে বাবার ইমামে হুসাইনের পক্ষে থেকে আমি এসেছি, যারা হুসাইনের বায়াত নিতে চাও তারা আমার হাতে বায়াত নিয়ে নাও। একটা দুটো নয়, 12,000 মানুষ বায়াত নিয়ে নিল। এইভাবে হুজুর আমার দেখলেন পরিস্থিতিটা বড় ভালো, তাই চিঠি লিখে দিলেন, ও হযরত ইমামে হুসাইন, হুজুর পরিস্থিতি বড় ভালো, আপনি চলে আসে। চিঠি বহন করে রওনা হয়ে গেল, কিন্তু এই খবরটা ওদিকে আবার এজিদের কাছে চলে গেল। এজিদ দেখলো কুফার যে গভর্নর রয়েছে সে বড় নরম দিলের মানুষ। ভাইরা, নওজোয়ান তরুণেরা, অনেক বড় কথা মূল জায়গাতে বলি। এমন করে গভর্নর অফিস থেকে যাদেরকে বন্দী করা হয়েছিল তারাও ভয় খেয়ে গেল। তারা অপর থেকে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুসলিমের পিছন থেকে সরে যাও, না এরা আমাদেরকে কতল পর্যন্ত করে দেবে। এমনকি একটা সময় 30,000 মতো লোক ইমাম মুসলিম হুজুর হাতে বায়াত নিয়েছিলেন। তারা সবাই এক ভাষণে ভয় খেয়ে গেল, যে যা করে ঢুকে গেল। ইমামে মুসলিম হুজুর যেটু সারা পাবে কারো বাড়িতে যে থাকবে থাকতে পর্যন্ত দিল না। এই যুবকেরা কুফার জামে মসজিদে হুজুর আমার নামাজ পড়তে এলেন জুম্মার দিনে। এমন করে দেখা যায় ওনার পিছনে কেউ আর নাই। দুটো ছেলেকে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ আদায়টা করে নিলে। হুজুর আমার বুঝতে পেরে যে দুটো ছেলেকে আল্লাহ নবীর একজন বয়স্ক সাহাবী ছিলেন, তিনার বাড়িতে লুকিয়ে রেখে নিজে আর এক জায়গাতে গা ঢাকা দিলে। এ যুবকেরা হুজুর আমার ভাবতে লেগেছে আমরা শহীদ হয়ে যাব, কোনো অসুবিধে না। ইমামে হুসাইন হুজুরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, হুজুর যদি চলে আসে কি না মুসিবত হয়ে যাবে। সেই দিনও মুনাফিকি করেছে কিন্তু মুসলমানরা। আজও কিছু মুসলমান আছে মুনাফিকি করে, কথা বুঝছেন? আমরা বুঝি, তারপরও হকের জন্য আমাদের ঘরে কথা বলতে হয়, চলতে হয়, আগাতে হয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। হযরত ইমামে মুসলিম হুজুরকে এইভাবে এমন করে রাজদরবারে ঘোষণা হয়ে গেল, হুজুরকে পর্যন্ত শহীদ করে দেওয়া হলো। এবারে এমন করে হুজুরের বাচ্চা দুটোকে শহীদ করার জন্য তালাশ করা হলো। কতটা নিষ্ঠুর তারা ছিল দেখেন। নবী বংশের সন্তান কোনকে তারা ছাড়েনি, অথচ তাদেরও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছিল। যে নবীর কালেমা বলেছে ওই নবী বংশের ছেলেদেরকে তারা ছাড়েনি। ইমামে হুসাইন হুজুরের দিকে রওনা দিয়ে দিয়েছে, ইমামে মুসলিম হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবারে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে খোঁজা হতে লেগেছে। এই দুটো ছোট্ট বাচ্চা যে সাহাবী হুজুরের বাড়িতে ছিল, ওই সাহাবী হুজুর পরিস্থিতি খারাপ দেখে এই দুটো ছোট্ট বাচ্চাকে ফজরের সময় সকাল হব হালকা অন্ধকার রয়েছে, একজনের হাতে দায়িত্ব দিয়ে বলল মদিনা জমিনে যে কাফেলা গুলো যায় ব্যবসার জন্য ওই কাফেলাকে ধরিয়ে দেবে। বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে কমসে কম মায়ের কাছে যেন পৌঁছে যায়। আহারে নবী বংশের বাচ্চার হিফাজত আমরা করতে পারছি না, বড় আফসোসের বিষয় এটা। এমন করে সেই বাচ্চা দুটোকে যা দায়িত্ব দিয়েছিল সে ছাড়তে গিয়ে দূর থেকে কাফেলাকে দেখিয়ে দিয়েছে হালকা অন্ধকারে, এবং ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওই কাফেলাকে ধরতে না পেরে কাফেলাটা হারিয়ে যায়। আবার ঘুরতে ঘুরতে
ঘুরতে ঘুরতে কুফার জমিনে প্রবেশ হয়ে যায়। মনে রাখবেন, যার যেখানে মৃত্যু আছে পৃথিবীর কোন শক্তি সেখান থেকে সরাতে পারবে না। তকদিরের ব্যাপার আল্লাহ ছাড়া কে বোঝে? দুই বাচ্চার কপালে লেখা আছে কুফার জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইমামে হোসেনের পক্ষে দাঁড়িয়ে ওই বাচ্চাগুলো জামে শাহাদাত পান করবে। আল্লাহ লিখে রেখেছে, কে চেঞ্জ করবে? আমাদেরও কার কি কপালে লেখা আছে আমরা জানি না, এটা চেঞ্জ করতে কেউ কখনো পারবে না। হযরত মুহাম্মদ আর ইব্রাহিম ছোট ছোট দুই ভাই এমন করে গলা জড়াজড়ি করে একটা খেজুর গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে। এমন সময় একজন মহিলা, সকাল ফজরের সময় হয়েছে, পানি আনতে গিয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেক বড় কথা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু বলছি, এমন করে বাচ্চা দুটোকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা কাদের গো তোমরা বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, আমরা মদিনার সন্তান, নবী বংশের সন্তান, হযরতে মুসলিম আমার আব্বা যান। আহারে মহিলাটা বুঝতে পেরে গেছে যে এই দুটো বাচ্চাকেই তো খোঁজা হচ্ছে। মহিলাটার অন্তরে আল্লাহ নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তাই নিজের জানকে বাজি লাগিয়ে বাচ্চা দুটোকে কাপড়ের মধ্যে আড়াল করে লুকিয়ে 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 নিজে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু যত সন্ধ্যা আগিয়ে আসে মহিলার মধ্যে একটা ভয় কাজ করতে লেগেছে। কেন? মহিলার স্বামীটা ছিল বড় বদমাই, মহিলার স্বামীটা ছিল বড় লোভী, মহিলার স্বামীটা ছিল জিদের পক্ষে এবং সে অর্থের জন্য যা খুশি করতে পারে এই রকম মন মানসিকতা ছিল। এই মহিলাটা মনে করতে লেগেছে, না জানি সালিম যদি এই বাচ্চা দুটোর খবর পেয়ে যায়, এজিদকে না বলে দেয়, এই চিন্তায় মহিলা ভয় খেতে লাগলো। এই মহিলা তাড়াতাড়ি নিজের একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাতের খানাটা খেয়ে আলোগুলোকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যাতে স্বামী অন্ধকারে বুঝতে তেমন কিছু না পারে। এই বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এমন সময় জালিম ঘরের মধ্যে ঢুকেছে। ওই মহিলা স্বামী ঘরে এসেছে, আসার পরে স্ত্রীকে বলতে লেগেছে, এত আলো বাতি বন্ধ কেন? খাবো আমি, খাবার দাও। কোন রকম ভাবে অন্ধকারে কিছু খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজে নিয়ে গিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মর্জি কে বা বোঝে? আল্লাহ পাকের হুকুমকে কে বা টালতে পারে, কে বা সরাতে পারে? গভীর রাত্রিরে হঠাৎ করে বড় ভাই ঘুম ভেঙে যে কাঁদে, ছোট ভাইকে তুলতে লেগেছে। ভাই উঠে বড় সময় আমাদের আর না, কেননা আমি খবরে দেখছিলাম নানা জান দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান হযরতে মুসলিম নানা জানকে সালাম দিল। সালাম দিবার পরে দোনো জানের সুলতান জিজ্ঞাসা করলো, এ বাবা মুসলিম, তুমি একা চলে এলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? আমার আব্বা জান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবে, এর মানে আমাদের শহীদের সময় হয়ে গেছে। আল্লাহ দেখো তারা দিনের জন্য কি করেছে। আজকে আমরা দিনের উপকার তো দূরের কথা, দিনের ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছি। আজকের ফেরাউন, আজকের দাজ্জাল, আজকের কি বলে এজিদকে আমরা সাপোর্ট করে যারা পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসাকে সন্ত্রাসের আখড়া বলছে, বলে না বলে না? আমার দিনকে মিটাবার চেষ্টা করছে না করেনি? আমার বোরখার বিরুদ্ধে বলে না বলে না? তাদেরকে তো আমরাই শাবাশি দিয়েছি, দিনকে শেষ করছি আমরাই। এই কান্নার আওয়াজে স্বামীর ঘুমটা ভেঙে যায়। স্বামী তাড়াতাড়ি স্ত্রীকে তোলে, ওঠো, কোথা থেকে বাচ্চার কান্না আসছে?
স্ত্রী বলছে আরে কার বাচ্চা কোথায় কাঁদছে কে জানে, এই রাত্রে বাচ্চা কাঁদছে তো তোমার এত সমস্যা কিসে? না, রাত দরবার থেকে ঘোষণা দিয়েছে দুটো বাচ্চা মদিনা থেকে এসেছে, মোহাম্মদ আর ইব্রাহিম, এই দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। চলো চলো দেখি হতে পারে এই দুটো বাচ্চা, তাহলে তাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার পাবো। ওই সময়তে এমন করে স্ত্রী বোঝাতে লেগেছে স্বামীকে, কি কথা তুমি বললে, কার বাচ্চা কাঁদে কে জানে, আর যদি সেই দুটো বাচ্চা হয় কি করে এই বাচ্চা দুটোকে তুমি রাজার হাতে তুলে দিয়ে পুরস্কার নেবে? তুমি কি এত বড় অত্যাচার জুলুম করতে পারবে নবী বংশের উপরে? তখন সে বলতে লাগলো না, আমার অর্থ লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, পয়সা লাগবে। বড় দুঃখের বিষয়, আজও কিছু মুসলমান আছে অর্থের জন্য, পদের জন্য, পয়সার জন্য সেই নবী বংশের বাচ্চা আমাকেও গাল দিতে পিছপা হয়নি, ঠিক না বেটি? এ যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে ধরা পড়বে, যাদেরকে আল্লাহ যাবে জাহান্নামে দেবে। দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায় করেছে। অন্যায়কারী কারা? যারা রাসূলুল্লাহ হ্যাঁ বলেনি, রাসূলুল্লাহ নাই না বলেনি, তারাই হলো অন্যায়কারী। তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ শাস্তি দেবে, আযাব দেবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আযাব শাস্তি দেবে। তারা কারা? তারা হলো রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ বলেছে, নবী পাকের নাই না বলেছে, কিন্তু অন্যায় দেখেছে, অন্যায়কারীদের বিরোধী করেনি, তাদেরকেও কিয়ামতের দিনে আল্লাহ বা আযাবে জাহান্নাম দেবে। শুনছেন? এবারে বলুন, আমি কি আলোচনা অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে করা দরকার আছে না নাই? নাই, আল্লাহ আমায় শাস্তি দেবে না, দেবে না। কিন্তু অন্যায়ের কথা বললে যেমন ওপর দিকে থুতু বললে গায়ে পড়ে, অন্যায়ের কথা বললে সব তো আমরাই ধরা পড়ে যাচ্ছি। আমরাই তো কিছু না কিছু সব কাজে জড়িয়ে গেছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আযাব আসার আগে, দুনিয়ার বুকে শাস্তি আসার আগে পরিবর্তন হয়ে যায়। আখিরাত তো বড় ভয়ানক হয়ে যাচ্ছে। দুনিয়ার বুকেও আল্লাহ পাকের আযাবে ঘিরা সবার আগে পরিবর্তন হয়ে যায়। এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ কি করেছেন শোনে। আল্লাহ নবী এসে মক্কা মানুষকে দাওয়াত দিয়েছে, এ মক্কা মানুষেরা, এক আল্লাহ পাকের দাসত্ব মেনে নাও। দ্বিতীয় কারো দাসত্ব নয়, মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ দাসত্ব করো, তিনাকে রাজি করো, তিনাকে খুশি করো। এই জমিনটা তিনার, আসমানটা তিনার। তিনি তোমাদের জন্য এই জমিনকে পরীক্ষার সেন্টার বানিয়েছে, এখানে তোমাদেরকে পাঠিয়েছে, সামান্য কিছুদিনের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিতে তোমাদের ঘরে, এই জমিনের উপরে নাই সত্যের উপরে তিনি যে কাজে খুশি হবে ওই কাজ তোমাদেরকে করে যেতে হবে। এই জমিনকে শান্তি আমানের জমিন বানাতে হবে। এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের উপরে জঙ্গল রাজকে মিটিয়ে দিয়ে নাই সত্য ইনসাফের প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের গরিবদের ঘরে তোমাদের ঘরে সাথ দিতে হবে। এই জমিনের বিধবাদের সাথে তোমাদেরকে সাথ দিতে হবে। এই জমিনের এতিমদের পাশে দাঁড়াতে হবে। এক পদে এই জমিনের উপরে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়াটা পাবে না। নবী আমার জানিয়ে দিলে যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়াও পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। তাই মনে রাখবেন, নামাজ যেমন আল্লাহর হুকুম,
হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, মালদারকে শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়া এটাও আল্লাহর হুকুম, ঠিক তেমনি মালদারদের জন্য হজ করাটা আল্লাহ পাকের হুকুম। ঠিক তেমনি রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে তার প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সুখে দুঃখে সাথ দিতে হবে। রাত 12টায় কোনো বাড়ি থেকে যদি কান্নার আওয়াজ আসে, গ্রামবাসী সবাইকে তার বাড়িতে যেতে হবে। হতে পারে সেই বাড়িটা কোনো হিন্দুর বাড়ি, হতে পারে সেই বাড়িটা কোনো আদিবাসীর বাড়ি। সে যদি মুসলমান নাও হয়, তোমার যদি প্রতিবেশী হয়, তার বাড়িতেও যদি রাত্রিরে কান্নার আওয়াজ আসে, সে যদি বিপদে পড়ে যায়, তার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিন থেকে নেশা মুক্ত করলো, আল্লাহ নবী কত কষ্ট করে এই জমিনের জুলুমকে বন্ধ করলো, আল্লাহ নবী কত কষ্ট করে জলিমের অত্যাচারকে বন্ধ করলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো ব্যক্তিরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে, কেননা নবী পাক ন্যায়ের পক্ষে কথা বলেছে। আমরা তো ইসলামকে দাড়ি টুপি নামাজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইসলাম একটা সংগ্রামের না, ইসলাম একটা লাইফ জীবন ব্যবস্থার না। ইসলাম কাকে বলে? ইসলাম বলে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, অন্নহীনকে অন্ন দিবার না, গরিবকে সাহায্য করার না, মা বাপকে সম্মান করার না, বিধবাকে আশ্রয় দিবার না। এ যুবকেরা, এতিম বিধবা বেচারাকে সাহারা দিবার না। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? যদি কেউ বিপদে পড়ে যায়, ওই মুসলিমের পাশে দাঁড়িয়ে, বেসাহারার পাশে দাঁড়িয়ে তাকে সাহারা দিবার নাম ইসলাম। এ যুবকের, ইসলাম কাকে বলে? ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, মানব বন্ধনের নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম। এক কথাই জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বলে দিলে নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো ইসলাম। দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে, দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশরে অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ খুসামাদ, আপনি তো কারো মুখাপেক্ষ নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে, কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে, আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিবা, আমাকেই দিবা হতো। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রেজেকে তালাশ করবি। এরে বান্দা, তা না করে তুই দালালি করে করে বেড়ালি, গোলামি করে করে বেড়ালি, দলদাস হয়ে
বেড়ালি, সমাজে গরিবদের ঘরে যারা লুটলো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলি, এতিমদেরকে যারা মিটালো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়ালি। যদিও বা মাদ্রাসা কোনো এতিমের বাচ্চা কোনো পড়াশোনা করে কিছু ডাল ভাত খেয়ে বাঁচতে ছিল, ওই মাদ্রাসা কোনো মিটাবার প্ল্যান চলছে, যারা মিটাবার প্ল্যান করলো তাদের পিছনে ঘুরে 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 বেড়াতে লাগলি। এ বান্দা, সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা, তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাবেক কি আল্লাহ নয়, তোমার রোজার মুখাবেক কি আল্লাহ নয়, তোমার হজের মুখাবেক কি আল্লাহ নয়, তোমার মুখাবেক কি আল্লাহ নয়। এ যুবকেরা, অপর দিকে একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল। বান্দা বলতে লাগবে, আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি। আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে, বান্দারে তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছি। বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ না, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহই বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে ছুটে গরমের জিভটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে, বান্দারে আমার দয়া নিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি। যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দিয়া দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হযরতে বিলাল এইভাবে যখন মনিবের গায়ে চলে গেল, মনিব এমন করে গোপন সূত্রে খবর পেয়ে গেছে বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে, আমাদের দলটা ছেড়ে দিয়ে। ওই সময় বেলালকে যে দুনিয়ার মনিব জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দলটাকে ছেড়ে দিয়ে। ওই সময় বেলাল চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দেবে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে হত্যা করে দেবে, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আমি কথা দিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, তবেই তো ঈমান। কেমন করে আমি মিথ্যা কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলকে নারাজ করতে পারি? এই জন্য হযরতে বেলাল নিজের জানের ময়না করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়ার মনিব সন্ত্রাসীরা এক জায়গায় হয়ে রেগে গেল, এ বেলাল, তোমার এত বড় সাহস, তোমাকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তুমি আমার কথা না শুনে মুহাম্মাদের দলে চলে গেছো। হযরতে বেলাল বলেছে, আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি বেলালকে পরীক্ষা করার জন্য কালো বানিয়েছে, গরিব বানিয়েছে, মক্কার বাজারে বিক্রি করে দিয়ে তোমার ঘরের দাস বানিয়ে দিয়েছে। এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্য করেছে। আমি সেই আল্লাহর জন্য নিজের জিন্দেগি সবকিছু কুরবান করতে পারি, আমার আল্লাহকে কখনো ছেড়ে দিতে পারি না। হযরতে বেলালের গলাতে বেরি,
হাতে বেরি পায়ে বেরি বেঁধে টেনে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে দুনিয়ার জালিমরা এমন করে অত্যাচার করতে লেগেছে, রডকে আগুনে দিয়ে পুড়িয়ে লাল করে বেলালের ঠোঁটে লাগাতে লেগেছে। এ বেলাল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, হকটাকে ছেড়ে দাও, নাই সত্যকে ছেড়ে দাও। গরিবের অধিকারের পক্ষে গেলে হবে না, এতিমের পক্ষে গেলে হবে না, সত্যের পক্ষে গেলে হবে না। হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন, সত্যের পক্ষে গেলে কেউ কি মারবে নাকি? আপনি নিজেই বিবেচনা করে দেখুন, সত্যের পক্ষে থাকলে আজকে তো বসতে দেয় না, মেরে পর্যন্ত দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি আপনার ওইভাবে মৃত্যুর আগে তবেই হবে, এর বিনিময়ে আল্লাহ কিন্তু আপনাকে আখিরাতে অবশ্যই কামিয়াবি দেবে। আমরা ইসলাম সম্বন্ধে অনেকে বুঝি না। ইসলাম আরবি শব্দ যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এই বিস্তারিত ব্যাখ্যাটা কি? ইসলাম মানে হলো এক আল্লাহর দাসত্ব করা, ইসলাম মানে হলো নবীদের উপরে ঈমান আনা, ইসলাম মানে হলো আখিরাতের উপরে বিশ্বাস রাখা, ইসলাম মানে হলো আসমানি কিতাবগুলোকে মেনে নেওয়া, ইসলাম মানে ফেরেশতা আছে, ইসলাম মানে মৃত্যু অবশ্যই হবে, আবার আবার তোমাকে তোলা হবে, বিশ্বাস রাখা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো বিশ্বাস করার নাম হলো ইসলাম। নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, যাকাত দেওয়ার নাম, মালদারদের ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপকে প্যার করার নাম ইসলাম, নারীদেরকে সম্মান মর্যাদা দিবার নাম ইসলাম, স্ত্রীকে ভালোবাসার নাম ইসলাম, তার প্রয়োজন মিটাবা, তার থাকা খাওয়া, তার কে অধীনস্থ তুমি, তোমার গাইড হয়ে থাকতে হবে, এর নাম ইসলাম। আমার আব্বা মায়েরা বোনেরা, যদি কেউ মনে করে নামাজ রোজাটাই শুধু ইসলাম, কোরআন তেলাওয়াতে ইসলাম, তাহলে ভুল হয়ে যাবে। ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম, অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম। গরিবকে সেবা করার নাম ইসলাম। আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি চলে আসলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, নামাজ পড়া না, রোজা রাখা না, হজ করা না। আল্লাহ নবী বললেন, খোদার সঙ্গে খানা খাওয়ানো, ভুখাকে খানা খাওয়ানো, এইটাই হলো ইসলামের সবথেকে ভালো কাজ। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে অমুসলিম হয়, ইসলাম কবুল না করে, সে যদি ক্ষুধার্ত থাকে, তাকেও কে খাওয়ানো হবে? আল্লাহ নবী বলেছিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন-নাস, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ দয়া সে পাবে না। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আল্লাহ সৃষ্টি যখন ক্ষুধার্ত থাকবে, তাকে যদি খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় ভালো কাজ। হযরতে বেলাল যখনই ভালোর পক্ষে আসলো, খারাপের বিরোধী চলে গেল, তখনই আমার আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। তুমি যদি পরীক্ষা নিতে পারো, বাজারে যে কিছু যখন কিনবে, খাদ্য বলেন, চাই বলেন, সেটাকে পরীক্ষা করে চেক করে নিচ্ছ, কারণ এটা আমি নেব। আর আমার আল্লাহ তার বান্দাদের মধ্যে দেখে যাদেরকে জান্নাতে আপন করে নেবে, তাদেরকে তো একটু পরীক্ষা করে নেবে। হে আমার বান্দারা, তোমাদেরকে তো আমি পরীক্ষা করব। এই নবী আমার জানিয়ে দিলেন, যারা যত বেশি আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা নেয়। এই মাসে, জিলহজ মাসে, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। আম্মা
হাজেরাকে পরীক্ষা নিয়েছিল এই দুনিয়ার উপরে একটা নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক 18 বছর জীবিত মানুষের শরীরে পোকা খাচ্ছিল, তথাপিও সে নারাজ কোনদিন হয়ে যায়নি। একটাই কথা বলতো, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। এই যুবকেরা যাকে না বানালে আল্লাহ পাকে বানাতেন না। সেই নবী পাককে কত পরীক্ষা নিয়েছেন দেখো। মায়ের গর্ভে নবী আমার রয়েছেন, 6 মাস বয়স হয়েছে, আল্লাহ পাকের হুকুম বাপ দুনিয়াতে চলে গেল। নবী আমার দুনিয়ায় যদিও বা আসলে কিছুদিন পরে মাও চলে গেল। এই যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ দোস্ত নবী আমার পাহাড়ে জিন্দগি যাপন করেছে, গাছের পাতা ফলমূল খেয়েছে, কারণ সত্যের পক্ষে ছিল। আল্লাহর পক্ষে যারাই থাকবে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে রাজ পাওয়ার দিয়ে পরীক্ষা নেয়, কাউকে পাওয়ার না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে পাস করিয়ে পরীক্ষা নেয়, কাউকে ফেল করিয়ে পরীক্ষা নেয়। উদ্দেশ্য তোমার যদি আল্লাহ থাকে, ফেল করলে শুকরিয়া সবর করো, পাস করলে শুকরিয়া আদায় করো, সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলো, বিমার এলে সবর করো, সবর করো। এই যুবকেরা করোনা, তুমি তো তোমার নয়, তুমি তো তোমার মালিকের। তোমার মালিক তোমার জন্য যেটা ভালো সেটা করে, কেন তুমি ধৈর্য হারা হয়ে যাও? যদি দুবেলা বিরিয়ানি আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ বলো, যদি ডাল ভাত খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ বলো, যদি না খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ বলো। কেননা কিছুই তো তুমি আমি নিয়ে আসিনি, সব তো তার দয়া, তার দয়া, তার দয়া। এই যুবক শুনে রেখে দাও, হযরত বিলালকে যখন এইভাবে মারতে লাগলো, বিলাল মুহাম্মাদের দলটা ছেড়ে দে, না হয় তোকে হত্যা করে দেবো। হযরত বিলাল বলেছিল, এ দুনিয়ার জালিম শুনে রেখে দে, তুই আমাকে মারছিস, আল্লাহর পরীক্ষা চলছে, আমার আল্লাহ আমাকে দেখছে, তোর আমাকে মারছিস, আমার আল্লাহ দেখছে, আমার বিলালের ঠোঁটে গরম রড ছেঁকা দেওয়া হচ্ছে, আমার আল্লাহ দেখছে। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমার মালিক আমার ঠোঁটে আগুন দিয়াটা দেখে যদি খুশি হয়, আমি বিলাল আমার মালিককে খুশি করার জন্য এটাকে তোফা বলে মেনে নেব। এত কঠিন অবস্থাতেও সাহাবা হুজুরদের পিঠখানা পুড়ে যাচ্ছে, বুকে বাড়ি বাঁধন নিঃশ্বাস নিতে পারছে না, তথাপিও সাহাবাদের জবান দিয়ে একটাই কথা বেরিয়েছে, এ দুনিয়ার জালিমরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রসুলকে হৃদয় থেকে বার করে দিয়া পছন্দ করি না। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আগামী দিন কিন্তু আমার আপনার উপরে এরকমই আসছে। আপনি কলেমা পড়ার ধরুন আপনাকে আতঙ্কবাদী বলা হবে, আপনি নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার জন্য আপনাকে সন্ত্রাস বলা হবে, আপনি আল্লাহকে মানার জন্য আপনাকে দেশদ্রোহী বলা হবে, আপনি ন্যায়ের পক্ষে থাকার পরও আপনাকে সমাজ বিরোধী বলা হবে, এক কথায় আপনি ইনসাফের পক্ষে থাকার পরও আপনার উপর জুলুম অত্যাচার করা হবে। এই যুবকেরা শুনে রাখবেন, আমার আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়া জমিনে তাকে একটু পরীক্ষা নাই। যেমন তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, নমরুদ ইব্রাহিম আব্বাকে জোর করে আগুনে ফেলে দিয়েছিল। মনে রাখবে, যারা আমাদের উপর জুলুম যুগে যুগে করেছে তারা কিন্তু রাজ ক্ষমতা দিয়েই করেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে দিনে যদি আমাদের উপরে কোনো ক্ষমতাশালীরা জুলুম করে, অত্যাচার করে, এর জন্য আমরা নিজেরাই দোষী। কেননা আমরা পরের বাপকে বাপ বলে 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 বেড়াচ্ছি, কখনো নিজের কথা একবার ভাবিনি। এ যুবক তাই যে কথা বলছিলাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলতে লেগেছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে
জায়গায় হযরত ইব্রাহিম আপনি যদি বলেন আপনাকে নমরুদের আগুন থেকে আমি রক্ষা করব, ইব্রাহিম নবী আমার তোমার আব্বা কি বলেছিল, আমার প্রয়োজন নয়, প্রয়োজন নয়, আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনি আমার জন্য যথেষ্ট। ও ভাই ইব্রাহিম চলে যান, আপনি শুনে রাখেন আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার মালিককে এতটা ভালোবাসি আমার আল্লাহর খুশির জন্য এই আগুনে পুড়ব। শুধু একবার নয়, আল্লাহ যদি আবার জান দেয় আবার বানায়, 1000 বার আল্লাহর জন্য আমি ইব্রাহিম পুড়তেও রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার পরিশোল গ্রামের মানুষেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যিনি আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি বিনা খুঁটিতে আসমানকে টিকিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমানকে বাঁচিয়ে সৃষ্টি করেছে, যিনি এই জমিনকে তোমার আমার জন্য বিছানা বানিয়েছে, যিনি তোমাকে আমাকে কত সুন্দর করে মায়ের পেটে সৃষ্টি করেছে, তৈরি করেছে। শুনে রেখে দাও, সেই আল্লাহ যাতে খুশি, সেই আল্লাহ যাতে রাজি, আল্লাহ দাসত্ব করো। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবী নিষেধকে ছেড়ে দাও। আমার নবী যা আদেশ করেছে তোমরা মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদি তোমরা আমার নবীর আদেশকে মেনে নিয়ে নিষেধকে ছেড়ে দিয়ে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে তোমরা যদি দুনিয়া জমিন থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চিরশান্তির জান্নাত খানা রেখে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এ হাতের হিসাবটা নেবে। দুনিয়া জমিনে আল্লাহ ছাড় দিয়ে রেখেছে, একটা দিন আল্লাহ রেখেছে, ওই দিনটা আল্লাহ হিসাবের জন্য রেখেছে। ওই দিনটা আল্লাহ বা নির্দিষ্ট করে রেখেছে, যেটা হলো ময়দানে মাশর। ওই দিনে আল্লাহ আমার আপনার হিসাবটা নেবে, ওই দিনে আল্লাহ পাকে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত তোরা কোন রাস্তায় লাগিয়েছিলি বল। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম যাতে করে তোরা এই হাত দিয়ে হালাল ইনকাম করিস, এই হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবি, এই হাত দিয়ে বান্দা তোরা মা বাবার সেবা করবি, এই হাত দিয়ে তোরা গরিবকে দান খয়রাত করবি, এই হাত দিয়ে আমার দিনের ঝান্ডা ধরবি, এই হাত দিয়ে বান্দা তোরা আমার মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে বান্দা তোরা কোরআনকে ধরবে, এই হাত দিয়ে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছিলাম। এ যুবক আমার, আমার বাপ, আমার মা, কিন্তু আমরা এই হাত দিয়ে যদি আল্লাহর কোরআন না ধরে কোরআনের দুশমনদের ঝান্ডা ধরি, এই হাত দিয়ে যদি আল্লাহর ঘর না বানিয়ে আল্লাহর ঘরের দুশমনদের ঝান্ডা ধরে, এই হাত দিয়ে আল্লাহ নবীর দ্বীনের প্রচার না করে, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা না বানিয়ে মাদ্রাসা দুশমনদের ঝান্ডা ধরে যদি ঘুরে বেড়ায়, মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু আপনার বিচারটা নেবে। সেই দিনে আপনি কি করে জবাবটা দেবেন, প্রস্তুত আপনি নেন। এ জিন্দেগি চিরস্থায়ী নয়, তুমি যতই জানকে বাঁচাবা সৎ করো, জান তোমার থাকবে না। যেদিন আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ওই দিনে চলে যেতে হবে। মনে রাখবেন এই পা দুটো আল্লাহ পা দিয়েছে, বান্দারে এই পা দিয়ে তুই আমার রাস্তায় চলবি, এই পা দিয়ে বান্দা কোরআন শিখতে যাবে, এই পা দিয়ে বান্দা কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে বান্দা কাবা শরীফ তওয়াফ করবে,
এই পা দিয়ে বান্দা হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবে, এই পা দিয়ে বান্দা সাফা মারওয়া সাই করবে। এই পা আমি দিয়েছি বান্দারে, এই পা দিয়ে মিনা মুজদালিফায় যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তুই গরিব অসহায়দের ঘরে দেখতে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তুই গরিব বিমারীদেরকে সেবা করতে যাবি, এতিম অসহায়দেরকে সেবা করতে যাবি। বান্দা আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার রাস্তাতে আমার নবীর দেখানো রাস্তায় চলবে। কিন্তু আমি আপনি যদি আল্লাহ দিয়া পা নিয়ে আল্লাহর কাতারে আল্লাহর দ্বীনের রাস্তায় যদি না থাকি, মসজিদে যদি না যায়, আল্লাহর ওলিদের কাতারে যদি না যায়, আলেমে হাক্কানীদের কাতারে না গিয়ে দুনিয়ার বেঈমানদের কাতারে, জালিমদের কাতারে, অত্যাচারীদের কাতারে, চোরেদের কাতারে, মাতালদের কাতারে, সমাজ বিরোধীদের কাতারে, ইসলামের দুশমনদের কাতারে যদি তুমি আমি ঘুরে বেড়াই, তাদের পিছু পিছু করে চলে বেড়ায়, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এর হিসাব কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবে। আর আল্লাহর হিসাবে যদি তুমি আমি পাকড়াও হয়ে যায়, তাহলে এই জিসমগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমি তোমাকে গল্প শোনাচ্ছি না, তোমাকে আমি কোরআন শোনাচ্ছি, তোমাকে আমি রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। জিন্দেগির মাকসাদ একটাই করো, যতদিন বাঁচবো আল্লাহ ও রাসূলের খুশির জন্য বাঁচবো, যতদিন দুনিয়ার জমিনে চলবো একমাত্র আমিন আল্লাহকে লিডার নেতা বলে মেনে নিয়ে তিনি যেভাবে চলতে বলেছে ওই কাতারে চলবো। আরো জোরে বলুন সুবহান। আবু জেহেল উতবা সাইবা তখন পাওয়ারে ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, শাসকের দ্বারা ছিল। তারা মানুষের উপরে বড় জুলুম অত্যাচার করত, মানুষকে জোর করে তাদের জুলুম কর্মকাণ্ডের দিকে টেনে নিয়ে যেত। তারা তাদের অপকর্মের জন্য মানুষকে ডাক দিত। আর মানুষ যখন একটা একটা করে তাদের দল থেকে বেরিয়ে বেরিয়ে ইনসাফের দিকে, মানবতার দিকে, প্রেমের দিকে, ভালোবাসার দিকে, গরিবের দিকে, এতিমের দিকে, বিধবাদের মর্যাদার দিকে, এক কথায় আল্লাহ রাসূলের দিকে আসতে লেগেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের বড় ব্যথা শুরু হয়ে গেল। আরে আমাদের লোক কমে যাচ্ছে কেন? আমাদের লোকগুলো যাচ্ছে কোন দিকে? তারা খবর পেয়ে গেল মুহাম্মদ তাদেরকে ইনসাফের কথা শেখাচ্ছে, মানবতার কথা শেখাচ্ছে, প্রেমের কথা শেখাচ্ছে, গরিবকে ভালোবাসার কথা শেখাচ্ছে, অসহায়কে আশ্রয় দিবার কথা শেখাচ্ছে, বিধবাকে মর্যাদা দিবার শেখাচ্ছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা শেখাচ্ছে। তখন আবু জেহেল, উতবা দেখলো আরে মুহাম্মদকে রুখতে হবে, কিন্তু আমার নবী পাক হলেন কুরাইশ বংশের সন্তান, নবী পাকের দাদু রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে, আমার নবীকে তারা আঘাত করতে পারছে না। তাই তারা কি করলো? আমার নবীর মাননেওয়ালা উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে গরিব আমন করে গরম পানিতে শোয়াতে লাগলো। তাদের মধ্যে থেকে একজনের নাম আপনারা সবাই জানেন, ওই যে কালো মানুষটা, কি নাম জানো? জোরে বলো। দেখুন কত সুন্দর, আপনারা জানেন 1450 বছর আগেকার ঘটনা আপনারা জানেন। এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বিলাল তিনার নাম। আরে হাবশী দেশের কালো মানুষ, তখন মানুষ কিনা বেচা হতো, গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দেওয়া হতো। হযরত বিলালকে এমন করে হাবশী দেশের মানুষেরা বিক্রি করে দিল। তখন যারা ক্ষমতায় ছিল এমন করে বাজারে ও বাজারে, এ বাজারে ও বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে বেলাল উঠলো। বেলালে খরিদ করলো একজন মক্কা জালিম সন্ত্রাস শাসক, যার নাম হলো উমাইয়া
নামটা মনে রাখবেন উমাইয়া। এই উমাইয়া হযরত বেলালকে খরিদ করে নিল। তখন বেলাল হযরত ছিল না রাদিয়াল্লাহু তাআলা ছিল না। খরিদ করে নিয়ে নিজে ঘরে নিয়ে গিয়ে বেলালের উপরে অমানবিক অত্যাচার করতে লেগেছে। বেলালকে কিন্তু দাসের মতো পরাবৃত দাসের উপরে অত্যাচার করতে লেগেছে। তাকে দিয়ে কঠিন কঠিন কাজ করায়, তাকে খেতে দেয় না, জুলুম করে, মারে, পেটের আঘাত দেয়। বেলালের কানে একদিন আওয়াজ এসে গেল, একজন আওয়াজ তুলেছে, মানুষকে আজাদ করার আওয়াজ তুলেছে, কিতদাস প্রথাকে বন্ধ করার আওয়াজ তুলেছে, দাসী প্রথাকে বন্ধ করে দিবার আওয়াজ তুলেছে। তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূল। বেলাল আমার নবীর খোঁজ নিয়ে আমার নবীর কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে গেলে, নবী পাকের কাদারে চলে আসলে। কিন্তু তখনও বেলাল আজাদ তখনও হয়নি, উমাইয়ার কাছে তখনও রয়েছে। কিন্তু আন্দোলন রাসূল তুলেছে, গরীবদেরকে আজাদ করতে হবে। আজকে নবীর গোলাম যদি পুনিশলের মানুষের কাছে আওয়াজ তুলি, ও পুনিশলের মানুষেরা, গরীবদের উপরে যেসব শাসকেরা জুলুম করে, এই জালিম শাসকদের হাত থেকে গরীবদেরকে আজাদ করতে হবে। আমি আব্বাস সিদ্দিকী আজাদের ডাক দেবো, লড়াই করব। তোমরা কি আমার সাথে রাত দিতে রাজি আছো? আরো জোরে বলো, রাজি আছো? যারা আমার আল্লাহ নয়, যারা আমার নবী নয়, তাদের বিরোধী করার আমাদের কোনো দরকারও নাই। কিন্তু পাশাপাশি তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে কামিয়াবি শিখরে পৌঁছে দেওয়া, তাদের জন্য ভাই ভাই লড়াই করা, এটাও আমাদের কোনো প্রয়োজন নাই। তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলবো। তুমি যখন আমার আল্লাহর হতে পারলে না, তুমি যখন আমার রাসূলুল্লাহর হতে পারলে না, তুমি যখন আমার কোরআনের পক্ষে আসতে পারলে না, তুমি যখন আমার মাদ্রাসা দেখলে তোমার বুকে ব্যথা হয়, তোমার যখন আমার মসজিদকে দেখে তোমার বড় কষ্ট হয়, আমার আজানকে তোমার মিটাতে বড় ভালো লাগে, আমার আজান মাইকে হলে তোমার বড় সমস্যা যখন হয়, এতই যখন আমার দিনের উপরে তোমার অ্যালার্জি রয়েছে, তাহলে তোমার থেকে দূরে থাকাটা এটা আমার জন্য আখিরাতের কল্যাণ হবে। আর আমি যদি এটা না করে তোমার সঙ্গে যদি উঠা বসা করি, তোমার সঙ্গে যদি বন্ধুত্ব করি, তোমাকে যদি সহযোগিতা করি, তোমার জায়গা যদি শক্তিশালী করে দিই, তোমাকে যদি কামিয়াবির দিকে নিয়ে যায়, এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সে কামিয়াবি হবার পরে তোমার আল্লাহর ঘরকে টার্গেট করবে, সে কামিয়াবি হবার পরে তোমার নবীর মাদ্রাসাকে টার্গেট করবে, সে কামিয়াবি হবার পরে তোমার দিনের ছোট 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 মাসলাগুলোকে একটার পর একটা তুলে তুলে ধরবে। এমন করে তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তোমার আমার দিনের বিরুদ্ধে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা চালাবে। এ যুবক শুনে রেখে দাও, ও জালিম তো তোমার আমার দিনের বিরোধী করে জাহান্নামে যাবে যাবে যাবে। ওদেরকে ওই জায়গায় পৌঁছে দিবার জন্য সহযোগী হিসাবে যদি তোমার আমার ভূমিকাও যদি থাকে, তাহলে কিয়ামতের দিনে তাদের সাথে তোমার আমার জাহান্নামে যেতে হবে।